তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে যাচ্ছি আমি আমার টোটোতে চড়ে শফিকের সঙ্গে দেখা করতে। তো পুরো ব্লগটা তোমরা সবাই দেখো, আশা করি ভালো লাগবে। তারপর চলে আসলাম আমি মালদাতে এসে প্ল্যাটফর্মে এসে প্লেনের টিকিট কেটে নিলাম গাইস 200 টাকা দিয়ে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তারপরে মাস্ত গান শুনতে শুনতে যাচ্ছিলাম। তারপর ফাইনালি আমরা চলে আসলাম ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে আমাদের যাচ্ছিলো প্লেনটা উড়ে উড়ে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আমাদের প্লেনে এত জ্যাদা ভিড় হয়ে গেল গাইস, দেখতে পাচ্ছ যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল আর ফারাক্কা ব্রিজের ভিউটা দেখছিল গাইস। তারপর গাইস আমরা চলে আসলাম ধুলিয়ান, দেখতে পাচ্ছ এটা হলো ধুলিয়ান। তারপরে গাছ দেখতে পাচ্ছ আমাদের প্লেনে চলে আসলো ওই কাকুটা বাদাম বিক্রি করতে। তো আমরা খাচ্ছিলাম এখন বাদাম, দেখতে পাচ্ছ বাদাম দিচ্ছে 10 টাকার কাকু। এখন আমাদেরকে বাদাম খাবো আমরা এখন। তো বাদামটা এখন আমরা ট্রাই করবো। বাদামটা ভালোই লাগছিল খেতে, হালকা টক টক লাগছিল, ঝাল ঝাল। এত মরিচ দিয়েছে গাইস যে মরিচে আমার চোখ দিয়ে ধোঁয়া উঠতে লাগলো, দেখতে পাচ্ছ। এত ঝাল হয়েছিল গাইস যে জল খেতে খেতে আমার পেট ব্যথা হয়ে গেল। তো এত জল খেলাম গাইস, তাও ঝালটা মিটলো না। ওটার জন্য আমি একটা কেক কিনে নিলাম। তো এখন কেকটা খাবো আমি। কেকটা খাওয়া দাওয়ার পর তাও হালকা করে একটু মাথাটা ঠিক হলো গাইস। ফাইনালি গাইস আমরা চলে আসলাম বহরমপুর। তো বহরমপুর আসার পর গাইস জানতে পারলাম আমাদের সাথে একটা ধোঁকা হয়ে গেছে। তো শফিক এখনও জেল থেকে বেরই হয়নি গাইস। তারপর কি আর করার গাইস, কিছু করার নাই আর। তারপর কি করার আর গাইস, কিছু করার নাই। তো তারপর আমরা হালকা করে হোটেলে আসলাম। হোটেলে এসে হালকা করে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর আর কি আর করবো গাইস, তারপর যেতে হবে আমাদের বাপাস বাড়ি। আর তোমরা যদি শফিকের সঙ্গে কেউ গাইস দেখা করতে যাও তো অবশ্যই জেনে যাবা যে সে বাড়িতে আছে কি নাই, না হলে আমার মতো তোমাদের সঙ্গে এটা হতে পারে। তারপরে আমরা ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বিলটা পেমেন্ট করে দিলাম। বিলটা পেমেন্ট করে কি আর করার, বাড়ি এখন যাচ্ছি।